আমাদের চারপাশের এই যে জগৎ, এটা কিন্তু এক মুহূর্তের জন্য থেমে নেই, অনবরত বদলে চলেছে। চলুন তো এই বদলের পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে জেনে নেওয়া যাক। হ্যাঁ, ঠিকই শুনছেন। একটা নাচ, এমন এক নাচ যা আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু আমাদের অস্তিত্বের প্রতিটা মুহূর্তে এর ছাপ কিন্তু ঠিকই থেকে যায়। এই যেমন ধরুন, কেটে রাখা একটা অ্যাপেল, একটু পরেই দেখবেন সেটার ওপর একটা বাদামি আস্তরণ পড়ে গেছে। কিংবা ধরুন ওভেনের গরমে ওই যে ময়দার তালটা দেখতে দেখতে ফুলে উঠে নরম রুটিতে পরিণত হচ্ছে। আর ফোনের ব্যাটারি, সেটাও তো নিঃশব্দে শক্তি জুগিয়ে চলেছে, তাই না? এই সবগুলোই কিন্তু আসলে ওই একই অদৃশ্য নাচের একটা ভিন্ন রূপ। তো এই যে অদৃশ্য নাচের কথা বলছি, এটাই হলো রাসায়নিক পরিবর্তন, মানে পদার্থের এক অবস্থা থেকে আরেকটা অবস্থায় ক্রমাগত বদলে যাওয়ার একটা প্রক্রিয়া। আর সত্যি বলতে এই রূপান্তরটাই কিন্তু আমাদের এই চেনা পৃথিবীকে সচল রেখেছে। এখন প্রশ্ন হলো, এই নাচটা যদি সবখানেই ঘটে চলেছে, তাহলে এটাকে কি আমরা নিয়ন্ত্রণ করতে পারি? উত্তরটা হচ্ছে হ্যাঁ, পারি। আর এর চাবিকাঠিটা লুকিয়ে আছে দুটো খুব সাধারণ শব্দের মধ্যে। একটা হলো গতি, আরেকটা ভারসাম্য। দেখুন, যে কোনো নাচ কন্ট্রোল করতে গেলে আগে তো তার তাল বা স্পিডটা বুঝতে হবে, তাই না? রসায়নের ভাষায় আমরা একেই বলি বিক্রিয়ার হার। মানে খুব সহজ করে বললে, একটা রাসায়নিক পরিবর্তন ঠিক কতটা ফাস্ট বা কতটা স্লো ঘটছে সেটাই। আর এই গতিটা কন্ট্রোল করার জন্য আমাদের হাতে কয়েকটা দারুণ টুলস আছে। যেমন ধরুন, আমরা তাপমাত্রা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি, বিক্রিয়কের পরিমাণ বা সিস্টেমের ওপর চাপ পাল্টে দিতে পারি, অথবা এমন কিছু ব্যবহার করতে পারি যা একেবারে একটা শর্টকাটের মতো কাজ করে। এই শর্টকাটটার নামই হলো অনুঘটক বা ক্যাটালিস্ট। ব্যাপারটা কিন্তু বেশ মজার। দেখুন, যে কোনো বিক্রিয়া শুরু হতে একটা মিনিমাম শক্তির দরকার হয়, অনেকটা একটা পাহাড় টপকানোর মতো। এই যে গ্রাফটা দেখছেন, এখানে অনুঘটক কি করছে? সে আসলে ওই পাহাড়ের উচ্চতাটাই কমিয়ে দিচ্ছে। ফলে বিক্রিয়াটা অনেক কম শক্তি খরচ করে অনেক দ্রুত সেই পাহাড় টপকে চলে যেতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, অনুঘটক নিজে কিন্তু একদম যেমন ছিল তেমনই থেকে যায়। কিন্তু সব নাচই কি শুধু একদিকেই চলে? না, মোটেও না। কিছু বিক্রিয়া আছে যেগুলো একমুখী, মানে শুরু থেকে শেষে গিয়ে থেমে যায়। আবার অনেক বিক্রিয়া আছে যেগুলো সামনেও যেতে পারে, আবার পেছনেও ফিরে আসতে পারে। এগুলোকে আমরা বলি উভমুখী বিক্রিয়া। আর যখন একটা উভমুখী বিক্রিয়ার সামনে যাওয়ার স্পিড আর পেছনে ফেরার স্পিড একদম সমান হয়ে যায়, তখন একটা খুব স্পেশাল অবস্থা তৈরি হয়। এর নাম হলো রাসায়নিক সাম্যাবস্থা। বাইরে থেকে দেখলে মনে হবে, আরে নাচটা তো মনে হয় থেমে গেছে, কিন্তু আসলে তা একদমই না। ভেতরে অণুগুলো কিন্তু সমানের নিচেই চলেছে, শুধু তাদের আসা যাওয়ার গতিটা সমান বলে বাইরে থেকে আমরা কোনো পরিবর্তন দেখতে পাই না। বেশ, এবার তাহলে দেখা যাক এই যে ভারসাম্য, এটাকে কাজে লাগিয়ে কিভাবে পুরো নাচটাকে কন্ট্রোল করা যায়। আর এর জন্য রসায়নবিদদের হাতে একটা অসাধারণ নিয়ম আছে। এই নিয়মটাই হলো লা শাতেলিয়ার্সের নীতি। খুব সহজ করে বললে, যে কোনো সিস্টেম তার ব্যালেন্স বা ভারসাম্য ধরে রাখতে চায়। যদি বাইরে থেকে কেউ সেই ভারসাম্য নষ্ট করার চেষ্টা করে, সিস্টেমটা তখন পাল্টা ব্যবস্থা নিয়ে আবার স্টেবল বা স্থিতিশীল হওয়ার চেষ্টা করবে। আর এটাই হলো বিক্রিয়া কন্ট্রোল করার মূল কৌশল। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরির কথা ভাবা যাক। এই পদ্ধতিতে কি হয়, নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। এই যে ছবিটা, এখানে দেখুন, তিনটি গ্যাসের অণুগুলো একটা দারুণ ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে, যেন একটা শান্ত সুন্দর নাচ চলছে। এখন ধরুন, হঠাৎ করে আমরা এই সিস্টেমের উপর চাপ বাড়িয়ে দিলাম। কি হবে তাহলে? ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, যেন ডান্স ফ্লোরটাকে চারপাশ থেকে চেপে একদম ছোট করে দেওয়া হলো। লা শাতেলিয়ারের নীতি কি বলে? সিস্টেমটা এই অতিরিক্ত চাপ সামলানোর চেষ্টা করবে, কিন্তু কিভাবে? ভাবুন তো, ডান্স ফ্লোর ছোট হয়ে গেলে সবাই যেমন আরও কাছাকাছি চলে আসে, ঠিক তেমনি সিস্টেমটা সেই দিকে সরে যাবে যেদিকে অণুগুলো কম জায়গা নেয়। আর এই ক্ষেত্রে বিক্রিয়কগুলোর চেয়ে উৎপাদ, মানে অ্যামোনিয়া গ্যাস, কম জায়গা নেয়। ফলে কি হয়? সিস্টেমটা আরও বেশি করে অ্যামোনিয়া তৈরি করতে শুরু করে। আর এভাবেই ও চাপ কমিয়ে নিজের ভারসাম্য ফিরে পায়। আর আমাদেরও লাভ হয়, কারণ আমরা আমাদের দরকারি জিনিসটা বেশি পরিমাণে পেয়ে যাই। এই যে নীতিগুলোর কথা আমরা জানলাম, এগুলো কিন্তু শুধু বড় বড় কলকারখানার মধ্যেই আটকে নেই। এর শক্তি আমাদের নিজের শরীর পর্যন্তও বিস্তৃত। এই ছবিটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা তুলে ধরা হয়েছে। একদিকে একটা বিশাল শিল্প কারখানা, যেটা পৃথিবীর কোটি কোটি মানুষের জন্য সার তৈরি করে, খাদ্যের যোগান দিচ্ছে। আর অন্যদিকে আমাদের নিজেদের শরীর, যেখানে খুব সূক্ষ্ম একটা রাসায়নিক ভারসাম্য আমাদের প্রতি মুহূর্তে বাঁচিয়ে রাখছে।
স্কেলের দিক থেকে হয়তো আকাশ-পাতাল তফাত, কিন্তু দুটোর মূল চালিকা শক্তি কিন্তু একটাই, আর সেটা হলো ভারসাম্য। এই সংখ্যাটার দিকে তাকান, 7.4। জানেন এটা কি? এটা হলো আমাদের রক্তের আদর্শ পিএইচ মান। এর সামান্য একটু এদিক ওদিক হলেই কিন্তু আমাদের জীবন বিপদে পড়তে পারে, আর আমাদের শরীর এই মানটা অবিশ্বাস্য নিখুঁতভাবে ধরে রাখে। কিন্তু কিভাবে? আসল ব্যাপারটা হলো শরীর এই নিখুঁত ভারসাম্যটা ধরে রাখতে এক ধরনের বাফার দ্রবণ ব্যবহার করে। এই দ্রবণগুলো হলো সাম্যাবস্থার এক জীবন্ত উদাহরণ। শরীরে যদি একটু অ্যাসিড বা ক্ষার বেড়ে যায়, এরা সঙ্গে সঙ্গে সেই পরিবর্তনকে বাধা দেয় আর রক্তের পিএইচ মানটাকে একদম স্থির রাখে। দারুণ একটা অটোমেটিক সিস্টেম, তাই না? রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণের এই জ্ঞানকে এখন আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর এই নতুন ভাবনাটা আমাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একে বলা হয় সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি। এর লক্ষ্যটা কিন্তু শুধু বিক্রিয়া কন্ট্রোল করা নয়, বরং এমনভাবে বিক্রিয়ার প্ল্যান করা যাতে কোনো বর্জ্য তৈরি না হয়, শক্তির অপচয় কমে আর পরিবেশের জন্য নিরাপদ কেমিক্যাল তৈরি হয়। মানে এটা হলো সেই অদৃশ্য নাচের চূড়ান্ত কোরিওগ্রাফি, যা একই সাথে দক্ষ, সুন্দর এবং টেকসই। তাহলে এখন যেহেতু এই নাচের নিয়মকানুনগুলো আমাদের জানা হয়ে গেল, আসল প্রশ্নটা হলো এই জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে আমরা এই নাচটাকে আমাদের পৃথিবীর জন্য আরও সুন্দর, আরও কার্যকর আর আরও নিরাপদ করে তুলতে পারি।